যদি কোনো নবীরে কেউ কইন যে তাই দুষ করছেন গুনাহ করছেন তো কি হইব বলে আল্লাহ নবীগুলোর ব্যাপারে কইন যেমন আমরা নবীর ব্যাপারে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। নবীগুলোরে আল্লাহ উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শ বানাইয়া পাঠাইছেন। নবী যেটা করবা এটা উত্তম আদর্শ, খালি আদর্শ নয়, উত্তম আদর্শ। নবী যেটা করবা সব হইল উম্মতা লাগি উত্তম আদর্শ। যদি গুনাহ করেন তো গুনাও আদর্শ হইব, গুনাহ কোনোদিন আদর্শ হয় না, গুনাহ কোনোদিন আদর্শ হয় না। সুতরাং নবীর গুনাহ এটা গুনাহ নাই, কথা পরিষ্কার হয়েছে নি? এখন বলে অমুক দুনিয়ার মাঝে যত বিখ্যাত মুফাসসির হল আছেন কেউ ইলা কথা কোয়ার সাহস পাইছেন না। কইছেন এই কথাটা মওদুদি সাহেবে তান তর্জমানুল কিতাব তফহিমুল কোরআন। তো তফহিমুল কোরআন যেটা এটা তফসিরের কিতাব নাই, কিতা লাগি নাই। দুনিয়ার কোনো মুফাসসিরের তফসিরে ফলো করিয়া তাই তফসির লেখছেন না, তাই তফসিরের ভূমিকাত লেখছেন যে আমি কোরআন শরীফের আয়াত পড়িয়া আমি যেখান বুঝছি ওখানেও আমি লেখছি। আর বুখারী শরীফের হাদিস যেটা সুলাসিয়তের মধ্যে 1 নম্বর হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 22টা সুলাসিয়াত হাদিস বর্ণনা করতেন বুখারী শরীফের মাঝে। এর মাঝে প্রথম সুলাসিয়াত হইল মুফাসসালাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যেন কোন নবীর সাহাবীর মুফাসসিরের তাফসীর যে ফলো না করিয়া নিজে জেলা বুঝবা ওলা তাফসীর করবা, তান ঠিকানাটা জাহান্নামের ভিতরে ঠিক করে লইলা। কথা বুঝছেন না? এর লাগি এটা তাফসীরুল কোরআন না, এটা তাফহিমুল কোরআন। তফহিম মানে কিতাব বুঝ, তফসির এটা না। তফসির হইল আইজও তফসির দ্বারা করেন কে কোন জায়গাত কিতাব হয়েছিল তা উল্লেখ করিয়া তফসির করাটা হইল গ্রহণযোগ্য তফসির। কথা বোঝা গেছে না? তাহলে আমরা এ পর্যন্ত এই ব্যাপারে যতটা কথা হয়েছি কোরআন শরীফের রেফারেন্সে হয়েছি মাতেন না। 1 নম্বর নবীগুলোর দুইশই তো পারে না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী এর সব কাজ হইল উম্মতে লাগি উত্তম আদর্শ। কথা বুঝিন না? সব হইল উত্তম আদর্শ। সুতরাং আদর্শ কোনোদিন গুণ হইতো, কত গুণ হইতো যদি এখনকার পারেনি, পারে না। আর যদি কেউ সাধারণ অন্য 10 জন নবী নাই, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, নবীউল আম্বিয়া, রসুলুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, হাবিবুর রব্বিল আলামিন, জান এত বিশাল বিশাল লকব যেটার বাইরে চাইলে আপনি এই ধরনের চিন্তাও করতে পারত নাই। একমাত্র নবী বিদ্বেষী ছাড়া আর কেউ ইতা কইতে পারত না। যাই হোক, যেইন কইছেন টান কপাল ফুড়িব। আমরা এই কথাগুলা তো কোনো শিক্ষা নিতাম নাই। আমরা তাম দুনিয়ার মুফাসসিরিন হলর কথা যেটা হইল যে আল্লাহ নবী হলরে মাসুম রাখছেন, আর আমরা নবী তো তাম নবী হলরও ঊর্ধ্বতন নবী। হ্যাঁ, তাইন খালি বাকি সারা রসুল, তাইন খালি রসুল নাই, রসুলুল মুরসালিন। আজকে যে কচিতা কইছেন, কচিতার মধ্যে এটা সারা কথা আছে। যারা উর্দু বুঝেন এরা বুঝছেন, সারা কথা এখন আছে। তো যাই হোক সাহেব, এখন আমরা সূরা নসর তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা পাইলাম যে আমরার মাঝে যারা বুঝেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, যে আপনি যে মুফাসসিরের কথা কইলাম মুফাহিম তাই মুফাসসির নাই। মুফাহিমে যে কথাটা কইছেন যে হে নবী, আপনার নবুয়তের সালতের দায়িত্ব পরিচালনা করতে গিয়ে যে সকল ভুল ত্রুটি হয়েছে এই জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। নাউজুবিল্লাহ মিন যালিক, এই কথাটা সমূলে মিথ্যা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইস্তেগফার করছেন, এটার বহুত কারণ আছে। এর মধ্যে একটা হইল যে তান উম্মতরে তান ইস্তেগফার শিখাইছেন। বয়স বাড়ি গেলে আমরা নিজের ব্যক্তিগত অনেক মানুষ আছে যারা দুনিয়াদার, দুনিয়া লাগি বেশি ব্যস্ত হয়ে যায়। আল্লাহ এখানে বুঝাই দিলা যে না, তোমার বয়স যখন রিটায়ার্ডের পর্যায়ে গেছো গিয়া, তখন তোমার আর হি কাম ছাড়িয়া আল্লাহর দিকে তুমি বেশি ঢুকতায়, আর জীবনের গুণার লাগে তুমি বেশি বেশি মাফি চাইতায়। ইখান যদি রসুল্লাহ করিয়া দেখাইয়া না দেন, তো বয়স্ক মানুষের বেশি বেশি তওবা খার দেখা দিয়ে শিখবা, আর খার কাস্তনে এটা শিক্ষাতে আমল করবে। কারণ যত আমল আমরা আছে সব আমল আল্লাহর নবী তো আমরা শিখছি। কথা ঠিক না? না তাহলে আমরা এটা কোন অবস্থায় আমরা মাথার জায়গা দিতাম পারতাম না
যে নবীয়ে গুনাহ করছেন আর আল্লাহ তানে তওবা করার কথা কইছেন ওকা নাউযু বিল্লাহি মিন যালিক ইমান যদি যায় কি বেগ যদি খানা হয়ে যায় বাজার তো নেবালা মাছ লইয়ান লইতা আইতেই যে পথ খালি আল্লাহ তান হবিবরে কইন আপনি খোকা কুল হাল দুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا এরা নবীরে লইয়া ডং করছে মুনাফিক হলে নবীরে লইয়া ডং করছেন এটা আমল করবা কিয়ামতের দিন তারা মনে করবা বহুত ভালো কাম করছি আল্লাহ কোন এটা একটা আমলও আমি ফাল্লা তুলতাম না কারণ তোমরা নবীরে গুনাহগার হইছে মাতেন না তোমরা আমলর তোমরা ইমানের বাক্স খানা হয়ে গেছে তোমরা ইমান লইয়া আইছো না গতিকে তোমরা আমল যা আছিল বদলা দুনিয়ায় তোমরা যেটা যেটা চাইছো মন্ত্রিত্ব চাইছো রাজত্ব চাইছো সব তোমরা দিয়া দিছি বাকি হয়েছে গীতা এখন তোমরা কল্যাণ রাষ্ট্র চাইতে আওতাও দিব সমস্যা মাতেন না পাইবা তোমরা